হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম একটা কাশবনে। আর এই কাশবনটা পড়েছে মূলত শ্রীমঙ্গল উপজেলার একেবারে কাছাকাছি বুড়বুড়ি একটা চা বাগানে। খুবই সুন্দর একটা কাশবন। আসলে কাশবন বলতে এখানে সেটা হচ্ছে একেবারে প্রকৃতির মধ্যে চলে আসা, যেখানে শুধু কাশফুল। কাশফুল শুধু একটা ফুল নয়, এটা একটা অনুভূতিও বলতে পারেন। ছোটোবেলায় দুর্গাপূজার আগে কাশফুল দেখলেই বোঝা যেত পুজো এসে গেছে। মা মাটির পুজোর গন্ধ সব কিছুরই আগমনী বার্তা বয়ে আনতো এই কাশফুল। আজও শরতের বাতাসে যখন কাশফুল দুলে দুলে ওঠে, মনটা মনে হয় জীবনটা যেন একটু থেমে যায়, একটু নিঃশব্দ নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেয় হচ্ছে এই কাশবন, কাশফুল। প্রকৃতির এমন ছোঁয়া, এমন প্রশান্তি প্রতিদিনই পাওয়া যায় না। তাই এই ভিডিওটা শুধু কাশফুল নয়, এই ভিডিওটা সে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর, যা আমরা একেবারে প্রকৃতির কাছে যেতে চাই, প্রকৃতিকে ভালোবাসি, কাশফুলের শুভ্রতায় ডুবে যাই একটুখানি, যাতে প্রকৃতির একেবারে পরশ বা প্রকৃতির একেবারে স্বাদ যেটা বলতে পারেন, সেটা যাতে আমরা অনুভব করতে পারি এই কাশফুল থেকে। তো এইটাই আমাদের সবার কাম্য। আমি আজকে এই ব্লগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শরতের কাশফুলের রাজ্য, কিছু নরম বাতাস, কিছু অনুভূতি, হারিয়ে যাওয়া স্মৃতি, প্রকৃতির নিঃশব্দতা। যেখানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানতে গত বছরও আমি এই জায়গাতে এসেছিলাম কাশবনের ব্লগ ভিডিও বানানোর জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। প্রকৃতির যে সাদামাটা পরিবেশ, এটা যাতে আপনারা অনুভব করতে পারেন, সেজন্যই আসলে এখানে আসা। তো যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আসলে এখানে আসতে চান অবশ্যই আপনারা আসবেন এবং কাশবনের যে সৌন্দর্য সেটা আপনারা প্রতি বছর মূলত স্থানে কাশফুল ফোটে। শ্রীমঙ্গলের আর অন্যান্য অংশে আসলে এইভাবে কাশবন দেখা যায় না। তো এই স্থানে সবচেয়ে বেশি কাশবন বা কাশফুল ফুটে। একেবারে পাহাড় অধ্যুষিত একটা এলাকা, তার পাশে একটা ছড়া বা ছোট নদী রয়েছে, তার পাশেই হচ্ছে এই কাশবন। অনেক সুন্দর। দেখুন প্রকৃতির যে মহিমা বা প্রকৃতির যে মায়া, আসলে এখানে না আসলে সেটা অনুভব করা যেত না। দেখুন বন্ধুরা, এত সুন্দর কাশবন, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন আপনারা, শ্রীমঙ্গলের কাশফুল বলতে অন্যরকম একটা অনুভূতি। আসলে শরতের এই সময়টা এখানে কাশফুল ফুটে। শ্রীমঙ্গলের যারা ভ্রমণ পিপাসু মানুষ বা যারা শ্রীমঙ্গলের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই সময়টাতে শ্রীমঙ্গল আসেন প্রকৃতিকে উপলব্ধি করার জন্য, প্রকৃতির যে মহিমা তারা আপন মনে এখান থেকে উপলব্ধি করেন। এখানে আসতে আসলে কোনো বাধা নেই। তবে একটাই কথা হচ্ছে, যারা আসলে প্রকৃতিকে ভালোবাসি তারা অবশ্যই সময় সুযোগ করে এই জায়গাগুলোতে আসব। প্রকৃতির যে মহিমা বা প্রকৃতির যে রূপ দর্শন, তা অবশ্যই আমরা এখান থেকে ধারণ করব, যাতে আমাদের জীবনটা অনেকটা রঙিন হয়ে ওঠে। এই ব্যস্তময় কোলাহল যে জীবন, আমাদের যান্ত্রিক জীবন, যেটা শহরের জীবন, এখান থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসা দরকার। কারণ আসলে আপনার যদি মন ভালো না থাকে, আপনি যতই দালান কোটায় বা যান্ত্রিক জীবনে থাকেন না কেন, এটা আসলে আপনার জীবনে তেমন একটা সুখ বয়ে আনবে না। তো যারাই আপনারা সময় সুযোগ পাবেন তারা অবশ্যই ঘুরতে বের হয়ে যাবেন। কারণ ঘুরলে কি হয়, আপনার মনের যে ভিতরে যে জড়তা সেটা আসলে চলে যায়। আসলে এটা হচ্ছে প্রকৃতির দান বা প্রকৃতির অবদানও বলতে পারেন প্রত্যেকটা মানুষের জীবনে। তো আসলে প্রকৃতির কাছে আমাদের যাওয়া উচিত। আর এখান থেকে মূলত যে কথাটা আমি বলছি, আমি মোটামুটি আসলে এই ব্লগ থেকে আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন বা বিভিন্ন জায়গায় যেতে চান, আর এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে আসলে বলতে পারেন। কারণ আমি
আপনাদের কমেন্টসের উত্তর দিব এবং এর থেকে ভালো কিছু করা যায় কিনা সেটা দেখব। একেবারে যারা প্রকৃতিকে ভালোবাসেন, মূলত হচ্ছে তাদেরকে একেবারে প্রকৃতির কাছে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো বা প্রকৃতির কাছাকাছি নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন শ্রীমঙ্গলের কাশবন থেকে। আর যারা আমাকে নিয়মিত দেখেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন যাতে আমি কমেন্টসের উত্তর দিতে পারি আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন।